আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আপনার জীবনে সফলতা বয়ে আনবে। নাম্বার ওয়ান হলো, জীবনে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই আপনাকে উদ্যোক্তা হতেই হবে। 2 নাম্বার হলো, আপনি যেই পেশায় আছেন সেটি 100% মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন। এবং তৃতীয়ত হলো, আপনি সবসময় সত্যবাদিতা অবলম্বন করবেন। প্রথমত বলেছিলাম, সফলতা অর্জন করতে চাইলে উদ্যোক্তা হতেই হবে। আমার জীবনের গল্প দিয়ে আমি এখন শুরু করব। আমি ফার্স্ট টাইম যখন পোল্ট্রি সেক্টরে আসি, তখন আমি মুরগি দিয়ে আমার খামার যাত্রা শুরু করেছিলাম। ফার্স্ট টাইম যখন আমি মুরগির বাচ্চাগুলো নিয়ে আসি, তখন ওই বাচ্চাগুলোকে আমি বাসায় ব্রুডিং করেছিলাম। তখন আমার শেডটি রেডি হয়নি। 5-7 দিন বাসায় ব্রুডিং করার পর আমি আস্তে আস্তে যখন শেডটি কমপ্লিট করে ফেললাম, তখন আমার এই শেডে বাচ্চাগুলো তুলে দিলাম। যাই হোক, তারপর আস্তে আস্তে আমি আরও 2টি শেড করেছি। আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আমি আস্তে আস্তে মুরগির সেক্টর থেকে এখন আমি কোয়েল পাখির সেক্টরে আছি। মুরগি থেকে কোয়েল পাখির সেক্টরটি আরও বেশি লাভজনক। আসলে যারা এই পোলট্রি সেক্টরে আছে তারা সকলেই জানে এই মুরগির থেকে কোয়েল পাখির সেক্টরে আসা অনেকটাই লাভজনক। কারণ মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে চাইলে এখানে ইনভেস্ট করতে হবে 4 থেকে 5 লক্ষ টাকা, যেটি হলো মুরগি সেক্টরে ইনভেস্ট করতে হবে। ওই সেম টাকা কোয়েল পাখির সেক্টর থেকে ইনকাম করতে চাইলে এখানে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে ইনশাল্লাহ 20 থেকে 30 হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব। আমি যখন ফার্স্ট টাইম এই পোলট্রি সেক্টরে আসি, আমার আশেপাশের লোকজন বলেছিল আমি এটা কি করলাম, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়ে আমি মুরগি পালন করতেছি, এটা আসলে কেমন দেখা যায়। অনেকে অনেকভাবে আমাকে কটু কথা বলেছেন। যাই হোক, আমি সেগুলো কোনো তোয়াক্কা না করে ইনশাল্লাহ আমি সেখানে আমার যে প্ল্যান প্রোগ্রাম ছিল, আমি প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী আমি এগিয়েছি। বিদায় আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই সফলতা পেয়েছি। তো আপনারা যারা এই কোয়েল পাখির সেক্টরে আসতে চান, আমি তাদেরকে পরামর্শ দিব, আপনারা বেশি দিয়ে শুরু না করে আগে অল্প দিয়ে শুরু করুন। এখানে লাভ লস হিসাব বুঝুন। তারপর যদি দেখেন এখানে মোটামুটি ইনকাম হয়, তাহলে এখানে পরিমাণে বেশি দিয়ে শুরু করবেন। আজকাল ইউটিউব খুললেই দেখা যায় অনেকেই 1 লক্ষ পাখি পালন করতেছে, 1.5 লক্ষ পাখি পালন করতেছে। আসলে তারা এই ডিমগুলো বিক্রি করে কোথায়? অবশ্যই বিক্রি করতে পারে, বিদায় এখানে 1 লক্ষ পাখি পালন করতেছে। আসলে 1 লক্ষ পাখির ডিম দেখা যায় যে 1 লক্ষ কোয়েল পাখি থেকে মাসে অনেক ডিমই আসে, প্রায় আপনার 24-25 লক্ষ ডিম আসে। তো এই ডিমগুলো কোথায় তারা বিক্রি করে? আসলে ওদের বিক্রি লাইন গেট আছে, বিদায় ওনারা ডিমগুলো বিক্রি করতে পারতেছে। আপনি যেই সেক্টরে আসেন না কেন, অবশ্যই আপনার এলাকার আগে মার্কেট খুঁজবেন। আপনার এলাকায় যদি ভালো মার্কেট পান, অবশ্যই পাখি পালন শুরু করবেন। সবসময় চেষ্টা করবেন অল্প পরিমাণ পাখি দিয়ে খামার শুরু করতে। যদি দেখেন এখানে লাভের অংশটা বেশি হচ্ছে, বেশি পরিমাণ পাখি দিয়ে শুরু করবেন। আর এই কোয়েল পাখির বিজনেসটা হলো অল্প পুঁজির বিজনেস, এটি যে কেউ করতে পারে। ইউটিউবে দেখা যায় অনেক রাজমিস্ত্রি আছে, রিক্সা চালক আছে, আবার অনেক বোন মা তারা আছেন যারা বাসায় থাকেন, তারা অনায়াসে এই কোয়েল পাখিগুলো পালন করতে পারেন এবং তারা পারিবারিক ডিমের চাহিদা পূরণ করেন, সেই সাথে মাংসের চাহিদা পূরণ করেন এবং একই সাথে এখান থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছেন। এই কোয়েল পাখির সেক্টরে তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে। দিনে 3-4 বার খাদ্য দেওয়া ব্যতীত, পানি দেওয়া ব্যতীত এখানে তেমন কোনো পরিশ্রম নেই বললেই চলে। আর এই কোয়েল পাখি থেকে মাসে অনায়াসে ভালো টাকা ইনকাম করা যায়। আসলেই দেখা যায় যে যারা পোলট্রি সেক্টরে আছেন, হয়তো বছরে 2-3টা সময় এই মুরগির সেক্টরে লাভজনক, আর বাকি সময়টাই দেখা যায় যে মুরগি থেকে তেমন একটা প্রফিট করা যায় না। আর কোয়েল পাখি সেক্টরে যারা আছেন তারা বছরে প্রায় 8 থেকে 10 মাস ভালো টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। অবশ্যই আপনাকে জীবনের সফলতা অর্জন করতে চাইলে আপনাকে উদ্যোক্তা হতেই হবে। আপনি লাগলে অল্প দিয়ে শুরু করবেন, পরিমাণে পরে বৃদ্ধি করবেন। যাই হোক, 2 নাম্বার যে বিষয়টি আমি বলেছিলাম সেটি হলো, যে কাজটি করেন না কেন 100% সততার সাথে করার চেষ্টা করবেন এবং যে কাজটি করেন না কেন 100% মনোযোগ দিয়ে করবেন। আসলে এই বিষয়টি আমার বলার একটি উদ্দেশ্য হলো, আপনি এখানে ইনভেস্ট করলেন, পাখি কিনলেন বা মুরগি কিনলেন, দেখা গেল যে আপনি ঠিকঠাক মতো তাদের পরিচর্যা করলেন না। পরিচর্যা না করলে দেখা যাবে সেখান থেকে ভালো প্রফিট কখনো করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না। সবসময় চেষ্টা করবেন যে কাজটি করবেন 100% মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আসলে মনোযোগ সহকারে না করলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। অল্প দিয়ে শুরু করুন, রাজমিস্ত্রি কাজ করুন, রিক্সা চালান, যেটি করুন, মুরগি পালন করুন, কোয়েল পাখি পালন করুন, অন্যান্য যে কাজই করুন না কেন, যেই পেশায় আছেন কোনো পেশাকে ছোট করে দেখবেন না। সেই পেশায় আপনি নিযুক্ত থাকেন, আপনি আপনার থেকে সেটি বেস্ট করার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে ইনশাল্লাহ আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টি আমি বলেছিলাম সেই বিষয়টি হলো, সবসময় সত্যবাদিতা অবলম্বন করবেন। আমাদের দেখা যায় মাসে 50 থেকে 1 লক্ষ পাখি উৎপাদন হয়।
আমরা যদি পাখিগুলো বিক্রি করতে না পারি তাহলে আমরা উৎপাদন করে কি করব। আমাদের বিক্রির লাইন গার্ড আছে বিদায় আমরা আলহামদুলিল্লাহ পাখিগুলো বিক্রি করতে পারি। আর সবসময় সতর্কতা এবং আমরা সবসময় সত্যবাদিতার সাথে বিজনেস করার চেষ্টা করি বিদায় আমরা মাসে এই 1 লক্ষ পাখি বিক্রি করতে পারি। আর 1 লক্ষ পাখি বিক্রি করাতে আমাদের কোনো সমস্যা হয় না। আর আমরা সবসময় সত্যবাদিতার সাথে আছি, লাগলে 2 টাকা বলে নিব, কখনো 2 নম্বরে বিজনেস করব না। আমি সবসময় সত্যবাদিতার সাথে বিজনেস করার চেষ্টা করি, আমি এখানে কখনো মিথ্যা কথা বলি না। আর সত্যবাদিতার সাথে বিজনেস করলে আল্লাহ তাআলা এখানে বারাকা দান করবেন, এটাই স্বাভাবিক। অনেকেই আছেন কোয়েল পাখি সেক্টরে যারা কোয়েল পাখি বিক্রি করে থাকেন, তারা দেখা যায় যে কোয়েল পাখির বয়স বেশি বলে বিক্রি করে থাকেন। আমি এখানে কখনো বেশি বলে বিক্রি করি না, আমি লাগলে 2 টাকা 5 টাকা বাড়িয়ে বলে বিক্রি করি, কিন্তু কখনো আমি বয়স বেশি বলি না। আর অনেকেই দেখা যায় যে কোয়েল পাখির সেক্টরে 2 নাম্বারই করে দেখা যায় তারা 100% মহিলা কোয়েল পাখির কথা বলে তারা পুরুষ পাখি অনেকটাই দিয়ে দেয়। দেখা যায় যে পুরুষ পাখি অনেকটাই দিয়ে দিলে সেখানে একজন উদ্যোক্তা শুরুতেই লসের সম্মুখীন হয়ে যান। আমি সেই ক্ষেত্রে আমি এখানে কখনো 2 নাম্বারই করি না, লাগলে তাদেরকে বলি যে ভাই পাখির বয়স এতদিন আছে, আমি আপনাদের এত% মহিলা কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো, আমাকে দাম এরকম দিতে হবে। যাদের পছন্দ হবে তারা বাচ্চা আমার এখান থেকে নিবে, যাদের পছন্দ হবে না তারা এখান থেকে বাচ্চা নিবে না, আমার তাতে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ মাসে দেখা যায় আমার 50 থেকে 1 লক্ষ বাচ্চা এখান থেকে বিক্রি হয়। আমার বাচ্চা বিক্রিতে কোনো রকম কোনো সমস্যা এখানে পোহাতে হয় না। তো আমি চেষ্টা করি সবসময় সত্যবাদিতার সাথে বিজনেস করার জন্য, যাতে আল্লাহ তাআলা আমার ব্যবসায় বারাকা দান করেন। আর আপনারা সবসময় চেষ্টা করবেন সত্যবাদিতার সাথে বিজনেস করার জন্য। আর আজকাল দেখা যায় অনেকে অনেক জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে প্রতারিত শিকার হয় বা প্রতারণার শিকার হয়। দেখা যায় অনেকে বাচ্চা বিক্রি করে এই পর্যন্ত শেষ। আর বাচ্চা বিক্রির পরে যে কোনো ধরনের সমস্যা হলে যে হ্যাচারি থেকে বাচ্চা নিয়েছে একজন উদ্যোক্তা, তাকে ফোন দিলে ফোনে কখনো পান না। আর আমার এখান থেকে যারা বাচ্চা নিয়েছেন দেখা যায় তারা আমাদের এখানে ফোন করলে ইনশাল্লাহ আমি ফোনটি রিসিভ করার চেষ্টা করি এবং ফোন রিসিভ করে তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করব আমার এখান থেকে যারা বাচ্চা নেন বা বাচ্চা না নেন তারা যে কোনো বিপদে আমাকে ফোন করলে 100% পাবে, এতটুকু আমি তাদের গ্যারান্টি দিয়ে বাচ্চাগুলো বিক্রি করব, বা বাচ্চাগুলো না বিক্রি করলেও আমি তাদেরকে পরামর্শ দিব ইনশাল্লাহ। তো আসলেই যারা বাচ্চা নিতে চান আমার এখানে এখন অ্যাভেলেবেল রয়েছে একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং 23 থেকে 24 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা। আর যারা 23 থেকে 24 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে চান আমি এখানে তাদেরকে 75 থেকে 95% পর্যন্ত মহিলা কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো। অনেকে বলেন যে আসলে 100% দিতে পারবো, কিন্তু কেউ 100% দিতে পারবে না। আমি এখানে বলতেছি 75 থেকে হয়তো 85% বা 90% এরকম ইনশাল্লাহ দিতে পারবো, এরকম কখনোই হবে না। আসলে বাচ্চার দাম দিন দিন বেড়েই চলেছে এবং সেই সাথে বাচ্চার চাহিদা বৃদ্ধি হয়ে চলেছে। সামনে যেহেতু শীতের সিজন, তো এখনই যারা বাচ্চা তুলতে চাচ্ছেন এবং শীতের সিজনটি যারা 100% ভাবে ধরতে চাচ্ছেন তারা এখনই বাচ্চা তুলতে পারেন। আর এখনই বাচ্চা তুললে দেখা যাবে সামনে যখন শীতের সিজন শুরু হয়ে যাবে তখন আপনার খামারের পাখিগুলো ফুল প্রোডাকশন চলে আসবে। জীবনে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে উদ্যোক্তা হতেই হবে, উদ্যোক্তা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। তো আজকাল যারা জীবনের সাফল্য পেয়েছেন তারা প্রথমেই শুরুতেই উদ্যোক্তা ছিলেন, তারপর আস্তে আস্তে তাদের যে পেশাটি নিযুক্ত ছিলেন তারা সেই পেশাটি মনোযোগ দিয়ে করেছেন এবং সবসময় সত্যবাদিতার সাথে তারা সেই পেশা করেছেন বিদায় আজকে তারা সফল হতে পেরেছেন। তো আমি সবাইকে পরামর্শ দিব যারা যেই পেশায় নিযুক্ত আছেন না কেন সেটি মনোযোগ সহকারে চেষ্টা করবেন। আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর কোয়েল পাখি পালন বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারির কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার লোকেশন হলো জামালপুর সদর, গ্রামের নাম হাসিল বটতলা। এছাড়াও যদি কেউ সরাসরি আমার খামারে চলে আসতে চান তারা অবশ্যই গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম, তাহলে আমার লোকেশনটি সরাসরি আপনার ফোনে শো করবে, আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার এখানে চলে আসবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।